নমস্কার বন্ধুরা, পেঙ্গলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যায়। আমি এখানে নিয়েছি মেথির শাক। আমি রুটস আর স্টেম বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে কুচু কুচু করে নিয়েছি। এখানে এভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। একটা কড়াইয়ে আমি পিনাট দিয়ে দিলাম, বাদামটা ভাজার পর ভাজা যেই হয়ে যাবে উঠিয়ে নেবো। একটু তিল দেবো, আর তিল দেওয়ার পর রোস্টেড চানা দেবো, দিয়ে এই তিনটে ভালোভাবে রোস্ট করে সরিয়ে রাখবো। এবার একটা কড়াইয়ে আমি অলিভ অয়েল দিয়ে দিলাম। এখানে রসুন দিচ্ছি। রসুনটা ভালোভাবে ভেজে নিয়ে, কিন্তু লাল হবে না, সাদাই থাকবে, কিন্তু ভালোভাবে ভাজা হবে। ভাজার পর আমি এখানে মেথির শাকটা অ্যাড করে দেবো। মেথির শাক পুরোটাই অ্যাড করব, জলটা পুরো ঝরানো আছে। এবার মেথির শাক অ্যাড করার পর এটা ভালোভাবে ভাজতে হবে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এটা আমি সরিয়ে রাখবো। তবে দেখো কতটা জল বেরিয়েছে, এই জলটা শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার আমি সরিয়ে রাখছি। এবার যে আমি বাদাম, তিল আর চানার রোস্ট করে রেখেছিলাম, সেগুলোর অল্প একটু জল দিয়ে একটা হোয়াইট পেস্ট তৈরি করে রাখবো। একটা সেম কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে রসুন কুচো দিয়ে দিলাম, আদা কুচো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এটাও আমি লাল লাল করব না। এর মধ্যে জিরে দিয়ে দিলাম আর কয়েক দানা মেথি দিয়ে দিচ্ছি। এটা মেথি দেওয়ার পর কিন্তু এটা তেতো হবে না, এটা ভাজা হয়ে গেলে অত তেতো হবে না। এটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি অনিয়নটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখানে আমি নিচ্ছি টমেটো চপড করে, এটা পিউরি দেওয়াও যায়। এটা চপ করে নিয়েছি, নেওয়ার পর ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে এইভাবে নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে। দেখো তেল আস্তে আস্তে ছাড়ছে। আমি এখানে শুকনো মশলা নিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এটাকে ভেজে নেব। এখানে জল দিতে হবে না, যেহেতু টমেটোটা আছে, সেই জন্য জল দেওয়ার এখনই দরকার নেই। সেই জন্য টমেটোর সঙ্গে আমি ভেজে নিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এখানে যে ভেজে রেখেছিলাম শাক, সেই শাকটা দিয়ে দিলাম। শাকটা সাধারণত ভাজার পর একটু দলা দলা মতন হয়ে যায়, যেটা মশলার সঙ্গে মেশানোর সময় খুব ভালোভাবে মেশাতে হবে। দলাগুলো ভেঙে ভেঙে দিয়ে মেশাতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা মিশিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি এরপর হোয়াইট যে মশলা তৈরি করেছিলাম, পেস্ট করেছিলাম, সেটা আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা, এই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এটা যে সাদা হয়ে গেছে, এটা কিন্তু আস্তে আস্তে ভাজতে ভাজতে কালার এসে যাবে। আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা, ধনেপাতা দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়েও আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি সামান্য একটু গুড় দিয়ে দিলাম, যেহেতু এটা মেথি পাতা তিতো আর টমেটো টক, এই দুটো ব্যালেন্স করার জন্য সামান্য একটু আমি গুড় দিয়েছি। এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মেশাবো আর সব মশলা একসঙ্গে মিশে যাবে। মিশে যাওয়ার পর আমি এখানে লবণ দিয়ে এটা একটু ঢেকে দেবো। 1 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকা খুলে আমি এখানে রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। আমার হয়ে গেল লসুনি মেথি। এই লসুনি মেথি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এই রেসিপিটা রুটি, পরোটা, নান সব খাবারের সঙ্গে যায়, সাদা ভাতের সঙ্গেও যায়।